আমি যদি করে থাকি, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব। ঠিকই শুনেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই একটি কাজ করলেই ইস্তফা দেবেন। ये डर मुझे अच्छा লাগা, পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। বিস্তারিত দেখুন এই ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটিতে লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তৃণমূল জাতীয় দলের তকমা খোয়ানোর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছিলেন? এই প্রশ্নে নতুন করে রাজ্য রাজনীতি তোলপাড়। বিরোধী দলনেতার এই দাবি সম্পূর্ণ মিথ্যা বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা শুভেন্দু আবার বলেন, যথাসময়ে সব ফাঁস করে দেব। মঙ্গলবার সিঙ্গুরের সভা থেকে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, দল সর্বভারতীয় তকমা হারাতেই মমতা বন্দ্যোপাধ্যায় 4 বার ফোন করেছিলেন অমিত শাহকে। জাতীয় তকমা ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন, কিন্তু অমিত শাহজি স্পষ্ট জানিয়ে দেন তা সম্ভব নয়। নির্বাচন কমিশন যা করেছে নিয়ম মেনেই করেছে। মমতার দাবি, শুভেন্দুর এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, এর কোনো ভিত্তি নেই। এমনকি শুভেন্দু যদি অভিযোগ প্রমাণ করতে পারেন তাহলে পদত্যাগ করার কথা ঘোষণা করেন। আজকে কাগজেও লেখা হয়েছে, কোনো কোনো কাগজে। আপনারা কি আমার কাছে একবারও ক্রস চেক করেছেন যে সত্যি আমি করেছি কিনা? আমি আবার বলি, আমি তার অপহরণ, আমি তার চেয়েছি, পদত্যাগ চেয়েছি, সংবিধানকে চক্রান্ত করে ভাঙবার জন্য, সাংবিধানিক পদটাকে অবিমর্ষ করা দেয়, ফেডারেলিজম স্ট্রাকচারটাকে ভাঙবার জন্য, গায়ের জোরে সরকার ভাঙার জন্য। তার কথাবার্তা যেটা স্বরাষ্ট্রমন্ত্রী সুলভ আচরণ নয়, সংবিধান সম্মত নয়, এবং একথা বলার জন্য তার পদত্যাগ আমি দাবি করেছি। এই পর্যন্ত আমি তাকে 4 বার ফোন করেছি। একথা যিনি বলেন, আইদার তাকে জনগণের কাছে নাক্ষত দেওয়া উচিত, কারণ আপনারা সারাদিন কাল দেখিয়েছেন। আমি যদি করে থাকি, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব। আর যদি তারা মিথ্যে কথা বলে, আপনাদের দিয়ে প্রচার করিয়ে থাকে মিথ্যে কথা, তাহলে বলুন যারা করিয়েছে। এবং বিতর্ক এখানে থামেনি, উল্টে আরো বেড়েছে। মমতার সেই চ্যালেঞ্জ গ্রহণ করে শুভেন্দু আবার পাল্টা মুখ খোলেন। পাল্টা হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলনেতার টুইট, আগামীকাল এর যোগ্য জবাব পাওয়ার জন্য প্রস্তুত থাকুন। আপনি দিল্লিতে ফোন করার জন্য একটি ল্যান্ডফোন ব্যবহার করেছিলেন, আমি সঠিক সময়ে আপনার জারিজুরি ফাঁস করে দেব। ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা। অর্থাৎ মুখ্যমন্ত্রীর অভিযোগ প্রমাণ করার যে চ্যালেঞ্জ দিয়েছিলেন সেটা গ্রহণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক প্রকার হুঁশিয়ারি সুরে বলে দিলেন, একই দিনের মধ্যেই সব প্রমাণ প্রকাশ্যে আসবে। তো এর ছিল সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং অমিত শাহকে ফোন করার ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের ঘোষণা, ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা, পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। তো এই প্রসঙ্গে আপনি কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।